যদি আপনি আপনার ফেসবুক আইডিকে হ্যাকারের হাত থেকে রক্ষা করতে চান বা নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করতে চান, তাহলে জাস্ট এই কয়টা স্টেপ ফলো করুন। তাহলে আপনার ফেসবুক আইডি কখনো হ্যাকও হবে না, প্লাস নষ্টও হবে না। কোন প্রসেসগুলা কিভাবে করবেন চলুন আপনাদেরকে দেখাচ্ছি। শুরুতে আপনারা ডান পাশে থাকা ফেসবুকের প্রোফাইল আইকন বা থ্রি লাইন্স যেটাই থাকুক এখানে একটা ক্লিক করবেন। তারপরে হচ্ছে সেটিংসের যে আইকনটা দেখতে পারবেন এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে পার্সোনাল ডিটেলস এইখানে একটা ক্লিক করবেন। পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর নিচে আবারও পার্সোনাল ডিটেলস দেখতে পারবেন, এইখানে ক্লিক করবেন। এখন দেখেন কন্ট্যাক্ট ইনফো দেখাচ্ছে, তারপর জন্ম তারিখ দেখাচ্ছে, তারপর হচ্ছে আইডেন্টিটি কনফার্মেশন দেখাচ্ছে। ওকে, সো এখান থেকে আপনার ফোন নাম্বার যেটা দিবেন সেটা সচল ফোন নাম্বার হতে হবে, কারণ এখানে যেন কোড পাঠাইলে সেটা যেন যায়। ঠিক আছে, যদি ফোন নাম্বার যদি আপনি পুরাতন ইউজ করে থাকেন তাহলে চেঞ্জ করে আপডেট করে নেবেন। সো কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা ফোন নাম্বার আছে, আপনি চাইলে আরও একটা যুক্ত করতে পারেন, আর আপনি মাস্ট বি একটা ইমেল অ্যাড্রেস যুক্ত করবেন। এই জন্য অ্যাড নিউ কন্ট্যাক্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড ইমেল এখানে ক্লিক করবেন। ওকে, সো এখন আপনাকে যে কাজটা করতে হবে ইমেল অ্যাড্রেস দিতে হবে। দেওয়ার পর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক দিলে একটা কোড যাবে আপনার ইমেল অ্যাড্রেসে। সেই কোডটা এখানে বসিয়ে ভেরিফিকেশন করলে আপনার ইমেল অ্যাড্রেসটা যুক্ত হয়ে যাবে। ওকে, সো এইটা প্রসেসটা ইজি, আমি আর দেখালাম না, জাস্ট আমি এখান থেকে ব্যাক করে চলে আসি। এইভাবে আপনার ফোন নাম্বারটাও চাইলে চেঞ্জ করতে পারেন। ওকে, আমি ব্যাক করে চলে আসি। তারপরে এখান থেকে জন্ম তারিখ, এইটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। যদি আপনার আইডি নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করতে চান, কোনো কারণে নষ্ট হয়ে গেলে ফিরিয়ে আনতে গেলে এই জন্ম তারিখ লাগবে। আপনার এনআইডি বা পাসপোর্টে যে জন্ম তারিখটা আছে সেটাই এখানে হুবহুব দিয়ে দিবেন। ঠিক আছে, আচ্ছা। তারপরের অপশনটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আইডেন্টিটি কনফার্মেশন। সো আপনার আইডি যদি কখনো নষ্ট হয়ে যায় কোনো কারণে, তাহলে এই আইডেন্টিটি কনফার্মেশনটা যদি আপনার চালু থাকে তাহলে কিন্তু আপনি আইডিটা ফিরিয়ে আনতে পারবেন, আদারওয়াইজ সম্ভবই না। এই জন্য আপনি আইডেন্টিটি কনফার্মেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কনফার্ম ইউর আইডেন্টিটি এখানে ক্লিক করবেন। তারপরে হচ্ছে প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, পাসওয়ার্ড দেওয়ার পর আপনি কন্টিনিউ ক্লিক করবেন। এখন তারা আপনার হোয়াটসঅ্যাপে একটা কোড পাঠাবে এই নাম্বারে। সো এই কোডটা এখানে বসাতে হবে। ঠিক আছে, আমি আর যাচ্ছি না ওইদিকে। সো এইখানে কোডটা বসানোর পরে আপনার হচ্ছে যদি পাসপোর্ট দিয়ে করতে চান তাহলে পাসপোর্ট, মানে আপনি যদি এনআইডি দিয়ে করতে চান তাহলে এনআইডি সামনে পিছনে দুই দিকের ছবি তুলতে হবে। পাসপোর্ট দিয়ে করলে পাসপোর্টের ছবি তুলে সাবমিট করতে হবে। তারা যদি দেখে সব ঠিকঠাক আছে তাহলে আইডেন্টি কনফার্মেশন চালু করে দেবে, তাহলে আপনার আইডি খুব সহজে নষ্ট হবে না। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে আপনারা একটু অ্যাডভান্স লেভেলে রয়েছেন, যেহেতু এটা 2025 সাল। সো আর আপনাদেরকে বিস্তারিত আর দেখাচ্ছি না, আমি ব্যাক করে চলে আসছি। এখান থেকে আমার 2টা বা 3টা কাজ কিন্তু হয়ে গেল। তারপরে দেখেন এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে। আমি ব্যাকে আসার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে যাবেন। চেঞ্জ পাসওয়ার্ড, এখানে আপনারা পাসওয়ার্ডটাকে চেঞ্জ করবেন। কেন চেঞ্জ করবেন? একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। যদি আপনারা ইজি পাসওয়ার্ড দিয়ে থাকেন, ফোন নাম্বার দিয়ে থাকেন, অথবা নিজের নাম দিয়ে 1 2 3 দিয়ে থাকেন এই টাইপের, তাহলে কিন্তু হ্যাকার খুব সহজে হ্যাক করে ফেলতে পারে। এবং স্ট্রং পাসওয়ার্ডটা কীভাবে দিতে হয়, ধরেন কিছু স্মল লেটার দিবেন, কিছু ক্যাপিটাল লেটার দিবেন, কিছু বিভিন্ন নাম্বার দিবেন, যেমন 1 2 3 6 7 8 এই টাইপের কয়েকটা নাম্বার দিবেন, বিভিন্ন চিহ্ন দিবেন সাংস্কৃতিক, যেমন @, হ্যাশ, তারপর হচ্ছে স্টার, এই টাইপের বিভিন্ন সাংস্কৃতিক চিহ্ন ব্যবহার করে 8 ডিজিটের মিনিমাম পাসওয়ার্ড দিবেন, তাহলে এটা স্ট্রং হবে। এই পাসওয়ার্ড হ্যাকার সহজেই হ্যাক করতে পারবে না। তারপরের অপশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। এখানে আপনারা ক্লিক দেবেন। দেওয়ার পর আবার আগের মতো বাকি স্টেপগুলো ফলো করবেন। 2 ফ্যাক্টর অথেন্টিকেশনে আপনাকে যে কাজটা করতে হবে, একটা ফোন নাম্বার চাইবে, ফোন নাম্বারটা দিবেন। দেওয়ার পর একটা কোড পাঠাবে, এই কোডটা এখানে বসালে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা চালু হয়ে যাবে। সো এই ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার আইডি এবং পাসওয়ার্ড যদি কেউ নিয়েও যায়, মানে আপনার আইডি এবং পাসওয়ার্ড একজনকে দিয়ে দিলেন যে ভাই নিয়ে যাও তুমি, সে নিয়ে গিয়ে লগ ইন করতে গেলে আপনার সিমে একটা কোড আসবে। এই কোডটা যতক্ষণ না বসানো যাবে ততক্ষণ সে আপনার ফেসবুকে প্রবেশ করতে পারবে না। তার মানে আইডি পাসওয়ার্ড নিয়ে গেলেও আপনার ফেসবুক থাকবে নিরাপদ। ওকে, সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখেন এখানে আরও একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে আপনার লগিং অ্যালার্টস। ঠিক আছে, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর এই লগিং অ্যালার্টস অপশনটুকু আপনারা, এই যে এটা চালু করা আছে, এটা বন্ধ করা থাকলে এটা চালু করে দিবেন। ওকে, সো এই কয়টা সেটিংস যদি আপনারা আপাতত করে রাখেন, ঠিক আছে, তাহলে আপনার ফেসবুক আইডি কিন্তু খুব সহজেই নষ্ট হবে না। ওকে, আর একটা জিনিস আপনাদেরকে আরেকবার বলি, সেটা হচ্ছে এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যাওয়ার পর এখান থেকে আবার হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে যাবেন। যাওয়ার পর এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা যখন চালু করবেন, এটার মধ্যে যাওয়ার পর কিছু সিকিউরিটি কোড আপনারা দেখতে পারবেন। সেই সিকিউরিটি কোডগুলো লিখে রাখবেন। লিখে রাখলে সুবিধা কি, কখনো যদি আপনার ফোনে কোড না আসে, এই প্রবলেমটা কিন্তু অনেকেই ফেস করি, তখন কিন্তু আপনারা এই সিকিউরিটি কোডগুলো দিয়ে বা ব্যাকআপ কোডগুলো দিয়ে আপনারা কিন্তু আপনাদের ফেসবুক আইডিতে প্রবেশ করতে পারবেন। সো এই হচ্ছে মূলত ফ্যাক্ট। সো
যে কথাগুলো বললাম এগুলো যদি আপনারা মেনে চলেন বা এই সেটিংসগুলো যদি আপনারা করে রাখেন তাহলে আপনার ফেসবুক আইডি কখনোই নষ্ট হবে না। তো ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলছি এই ভিডিওটা হয়তো আপনার এখন কাজে না লাগলেও পরবর্তীতে কাজে লাগতে পারে বা আপনার ফ্রেন্ড লিস্টে থাকা অনেকেরই কাজে লাগতে পারে। সো ভিডিওটা আপনি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রাখেন। আজকের মতো আমি হিমেল আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।